আজকের এই ভিডিওটা প্রত্যেকটা গ্রাফিক ডিজাইনারদের জন্য খুবই প্রয়োজনীয়। তো আজকের আমরা এই ভিডিও থেকে শিখব অ্যালাইন টু আর্টবোর্ড আসলে কি। তো প্রথমে হচ্ছে আমি এখানে একটা শেপ নিলাম এবং অল্টার ধরে আমি এখানে আরেকটা শেপ নিয়ে নিচ্ছি। তো আমি এখানটা একটা শেপ নিয়ে নিলাম এবং কালারটাকে পরিবর্তন করে দিই। তো এখানে কালারটা পরিবর্তন করার পর এখন নর্মালি যদি আমরা এই শেপটার সাথে এই শেপটাকে অ্যালাইন করি, তাইলে আমরা যে কাজটা করতাম মাউসের লেফট বাটনটা ক্লিক করে ধরে রেখে দেন এখান থেকে অ্যালাইন অপশনে যেতাম। অ্যালাইন অপশন থেকে প্রথমে হরিজেন্টাল অ্যালাইন সেন্টারে ক্লিক করতাম, তারপর ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে ক্লিক করতাম। তাইলে আমাদের শেপটা একদম এই দুইটার মিডল চলে আসতো। কিন্তু এখন আমরা যদি চাই যে এইখানে যে সাদা আর্টবোর্ডটা রয়েছে, এই আর্টবোর্ডের সাথে কোনো একটা শেপ আমরা অ্যালাইন করতে চাই, সেক্ষেত্রে সেটাকে কিভাবে করতে হয়। তো নর্মালি আমি এই শেপটাকে ডিলিট করে দিচ্ছি। এখন এই পেজের তো নির্দিষ্ট একটা মিডল পয়েন্ট আছে, তাই না? এখন এটা কিন্তু আমরা খালি চোখে বুঝতে পারতেছি না। তো এই জন্য কিন্তু আমাদের অ্যালাইন টু আর্টবোর্ড যে অপশনটা রয়েছে সেটাকে ব্যবহার করতে হবে। তো প্রথমে আমি ধরেন এখান থেকে রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে এখানে একটা শেপ নিলাম। এখন এই যে কালো যে শেপটা রয়েছে, আমি চাচ্ছি যে এই সাদা আর্টবোর্ডের একদম মাঝখানে আমরা এই কালো শেপটাকে বসিয়ে নিতে। তো এটার জন্য আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে, আমাদের এখানের যে শেপটা রয়েছে এটাকে সিলেক্ট করতে হবে। এরপর এখানে দেখেন একটা অপশন রয়েছে, আপনি এই অ্যারো কিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন দেখেন আমাদের এখানে সিলেক্ট করা রয়েছে অ্যালাইন টু সিলেকশন। তো আমরা যেহেতু এই সাদা আর্টবোর্ডের সাথে এটাকে অ্যালাইন করব, সেক্ষেত্রে আমাদেরকে অ্যালাইন টু আর্টবোর্ডটাকে সিলেক্ট করতে হবে। এবার অ্যালাইন টু আর্টবোর্ডটাকে সিলেক্ট করার পর এখানে দেখেন বেশ কিছু অপশন কিন্তু চলে আসছে। তো প্রথমে যদি আমি হরিজেন্টাল অ্যালাইনে ক্লিক করি, দেখেন এই যে কালো বৃত্তটা আছে এটা কিন্তু এখান থেকে মাঝখানে চলে আসছে। তারপর এখান থেকে যদি আমি এখন ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে করি, তাইলে আমাদের এই কালো আর্টবোর্ডটা একদমই মাঝখানে চলে আসছে। এখন যদি এই কালো আর্টবোর্ডটাকে আমি কোনো একটা সাইডে নিয়ে অ্যালাইন করতে চাই, যেমন ধরেন আমি এখান থেকে হরিজেন্টাল অ্যালাইন সেন্টারে ক্লিক করলাম, আমার এটা কিন্তু এই পাশে চলে আসছে। এখন এখান থেকে যদি আমি এখন এই হরিজেন্টাল অ্যালাইন রাইটে ক্লিক করি, তাহলে আবার এটা আমাদের এই পাশে চলে আসবে। এরপর যদি আমরা এটাকে এখানটাতে ক্লিক করি, এই কর্নারে চলে যাবে। তো এইভাবে করে আপনি চাইলে এটাকে যেইখানে নিতে চান সেখানে কিন্তু নিতে পারবেন। এখন এটাকে যদি আমি নিচের দিকে নিতে চাই, আমি এখানে নর্মালি ক্লিক করলে এটা নিচের দিকে চলে আসবে। আবার যদি এটাকে আমি এখানে ক্লিক করি, তাহলে কিন্তু এটা যেখানে আছে সেখানেই থাকবে, এবং এখানে যদি ক্লিক করি তাহলে আবারও এটা উপরের দিকে চলে আসবে। তো এইভাবে করে কিন্তু আমরা চাইলে এটাকে আমাদের ইচ্ছা মতো যে কোনো শেপের সাথে আমরা অ্যালাইন করতে পারি। তো আমাদের বিশেষ করে ভিজিটিং কার্ড বা ব্যানার ডিজাইনের ক্ষেত্রে আমরা যখন একটা এরকম আর্টবোর্ড নিই ব্যানার সাইজের, তখন কিন্তু আমাদের এই শেপগুলি আর্টবোর্ডের সাথে অ্যালাইন করতে হয়। তো এজন্যই কিন্তু আমাদের এখান থেকে এই যে অ্যালাইন টু আর্টবোর্ড এই অপশনটা খুবই গুরুত্বপূর্ণ, এবং অবশ্যই এটাকে আপনাদের গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। আজকের মতো এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।